শেষ পর্যন্ত এমকেএস ছেড়েই দিলেন মেহেদী মিরাজ। এমকেএস এর ব্যাট আর ব্যবহার করছেন না, যুক্ত হয়েছেন তামিম ইকবালের সিএর সঙ্গে। বাংলাদেশের সিএ ব্যাট সরবরাহ করছেন তামিম ইকবাল। তামিমের মতোই জাতীয় দলের অনেকেই সিএ ব্যাটের উপর নির্ভরশীল। তাহিদ হৃদয়, তানজিদ তামিমরাও সিএ ব্যাট ব্যবহার করেন। সেই ধারাতেই মিরাজ এবার সিএর আওতায় আসলেন। এমকেএস ছাড়ার ব্যাপারটি ইমরুল কায়েস কয়েকদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন। মিরাজের যে প্রাপ্য সম্মানী, সেই সম্মানীটা দেওয়া সম্ভব ছিল না এমকেএস এর। তবে মিরাজ ব্র্যান্ডিং এর কাজটা করে দিয়েছেন খুব ভালোভাবে। বিশ্ব ক্রিকেটের অনেক তারকা, রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, সবার মাধ্যমেই এমকেএস এর প্রচার প্রচারণা চালিয়েছেন মেহেদী মিরাজ। মিরাজ নিজেও বেশ কিছু অর্জন করেছেন এমকেএস ব্যাট দিয়ে। বিশ্ববাসী দেখেছে মিরাজের হাতে এমকেএস ব্যাট। এতটুকুই বা করে কে? মিরাজ, ইমরুল, শাহিনদের এমকেএস ব্র্যান্ড বাংলাদেশে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে প্রশংসাও। তারা এগিয়ে যাচ্ছে স্বমহিমায়। তবে মিরাজ যে সম্মানীটা পেতে চান, সেই সম্মানীটা এমকেএস দিতে পারছিল না। আর সেই ধারাতেই সিএতে চলে গেলেন মিরাজ। লাহোর কালান্দার্সের অনুশীলনে মিরাজের হাতে সিএ ব্যাট দেখা যায়। মিরাজ সেখানে জানিয়েছেন, লাহোরে যোগ দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। রাইট এরিয়াজে বল করতে চান, ব্যাটিংয়ে বেশি বেশি বাউন্ডারি হাঁকাতে চান। লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে তিনি অনেক আনন্দিত। বলেছেন লাহোর কালান্দার্সকে জেতাতে চান সুযোগ পেলেই।